আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কখনো কি ভেবে দেখেছেন আজ থেকে 100 বছর পরে আপনার আমার অবস্থান কোথায় হবে? মনে করেন আজ থেকে 100 বছর পরে যখন ক্যালেন্ডারের পাতায় আসবে 2130 সাল, তখন হয়তো আপনি আমি কেউ এই দুনিয়ার মাঝে বেঁচে থাকবো না। আপনার আমার অবস্থান হবে পরকালে বা কবরস্থানে। এই দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমাদের দেহটি মাটিতে গলে যাবে, রুহ চলে যাবে রুহুর জগতে। আমরা শুধুই উপলব্ধি করতে পারবো যে এই পৃথিবীতে থেকে আমরা কি করে গেলাম। কবর জগতে থেকে আমরা দেখতে পারবো যে আমার কষ্টে অর্জিত সম্পদ আমার পরবর্তী প্রজন্ম ভোগ করতেছে, আমার আপনার স্বপ্নের গড়া বাড়িটি আমার পরবর্তী প্রজন্ম ব্যবহার করতেছে, আপনার আমার ব্যবহার করা গাড়িটি হয়তো তাদের কাছে ব্যাকডেটেড হয়ে যাবে বা কোনো গ্যারেজে পড়ে থাকবে। হয়তো পরবর্তী প্রজন্ম আপনাকে বা আমাকে নিয়ে কখনো ভাববে, এমনও হতে পারে আপনাকে নিয়ে বা আমাকে নিয়ে ভাবার সময়ও তাদের থাকবে না। আমরা শুধু কবর জগতে থেকে এতটুকুই উপলব্ধি করতে পারবো যে আহারে দুনিয়া কতই নিষ্ঠুর। দুনিয়া, এই বাস্তবতাটাই তখন আমরা বুঝতে পারবো যে দুনিয়াতে থেকে আমরা কতই না কিছু করেছি, কতই অহংকার করেছি, সম্পদ অর্জনের জন্য কত সময় নষ্ট করেছি, কিন্তু আজ সেই সম্পদ অন্য লোক ভোগ করতেছে, যারা আমাদের কথা একটু মনেও করে না বা আমাদেরকে নিয়ে চিন্তাও করে না। এমনকি আমাদের জন্য একটু দোয়াও করবে না যে আমার পূর্ববর্তী পুরুষেরা আমাদের জন্য কত কষ্ট করে এই সম্পদ গড়ে গেছে, আজ আমরা তার গড়া সম্পদ ভোগ করতেছি। কবর জগতে থেকে আমরা এই বাস্তবতাটাকে উপলব্ধি করতে পারবো যে আসলে দুনিয়াতে আমরা যাই করতেছি সবই অন্যের জন্য, নিজের জন্য হয়তো কিছুই নাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা নেক আমল করা ছাড়া। তাই আসুন ভাই, আমরা দুনিয়াতে বেঁচে থেকে অহংকার না করি, অন্যর মনে কষ্ট না দেই, অন্যের সম্পদ ভোগ দখল না করি, কারো মনে কষ্ট না দেই। দুনিয়াতে বেঁচে থেকে আপনি যাকে কষ্ট দিবেন সে যদি আপনাকে ক্ষমা না করে, আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন তখন কবর জগতে আপনাকে হয়তো তার জন্য আযাব ভোগ করতে হবে। আসুন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি।